আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম এফসি বনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো গেমের কিছু ট্যাকটিক্স নিয়ে। তো আপনারা জেনে থাকবেন যে আমাদের যে সিজন আছে, তো সিজন শেষ হওয়ার আর বেশি দিন নেই। যদি আমি লিগ সেকশনে যদি আমি যে দেখায় রিওয়ার্ড সেকশনে যদি ক্লিক করি, তো দেখেন আমাদের সিজন শেষ হতে আর মাত্র 48 ঘন্টা, মানে 2 দিন সময় হাতে আছে। তো আমাদের নতুন একটি বড় মেইন ইভেন্ট আসতে চলেছে। তো ইভেন্টটির নাম হচ্ছে ফুটিভার্স। তো এই ইভেন্টের আগে আপনার কিছু করণীয় আছে। তো আপনি কি করলে ইভেন্টে ভালো ভালো প্লেয়ার নিতে পারবেন এবং আপনার কি করা উচিত, তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আপনাদের যাদের বেশি ডায়মন্ড, তো দেখেন লক্ষ্য করেন আমার এখানে 9682টি ডায়মন্ড রয়েছে। তো আপনাদের যাদের ডায়মন্ড কম তারা আপাতত যদি আমি লক্ষ্য করে দেখাই, তো এই গেমের কিছু ট্যাকটিক্স আছে। তো যদি এখানে লক্ষ্য করবেন যে আমাদের কিছু প্যাকস দেখেন, লক্ষ্য করেন যে প্যাকসগুলো আছে যে এক্সপায়ার ইন, মানে 20 ঘন্টার মতো সময় আছে, মানে 20 আওয়ার্সের মতো সময় আছে যে এই আপনার এই প্যাকগুলো এক্সপায়ার করবে। মানে এই প্যাকের জায়গায় যে ফুটিভার্স ইভেন্টটি রয়েছে, তো ইভেন্টের প্যাক আসবে। তো ইভেন্টের প্যাক নিয়ে আমি যদি বিস্তারিত কিছু কথা বলি যে গেমের ট্যাকটিক্স নিয়ে, তো আমাদের গেমের যে ট্যাকটিক্স বর্তমানে F2P যারা প্লেয়ার আছে, মানে ফ্রি টু প্লে, মানে যারা টাকা খরচ না করে গেম প্লে করে, এবং তাদের জন্য আমি যদি একটা কথা বলি, তো এই গেম P2P হয়ে যাচ্ছে, মানে পে টু প্লে। তো যারা বেশি বেশি টাকা খরচ করে, তো তাদেরকে ভালো প্লেয়ার দেয়। তো সেই স্বার্থে আমি বলছি যে আপনারা শুরুতেই যাদের হিউজ পরিমাণ ডায়মন্ড রয়েছে, তো তারা শুরুতেই বেশি বেশি, মানে এখানে লক্ষ্য করেন 30,000কে যে একটা প্যাক রয়েছে, মানে শুরুতেই আপনারা ডায়মন্ড বেশি বেশি ডায়মন্ডের যে প্যাকগুলো আছে, তো এটি এড়িয়ে চলবেন। তো এড়িয়ে চলার কারণটি হচ্ছে যে গেমের ট্যাকটিক্স অনুযায়ী, যদি আমি লক্ষ্য করি যে গেমের ট্যাকটিক্স অনুযায়ী আমি প্রায় সবসময় দেখেছি গেমের ট্যাকটিক্স অনুযায়ী ভালো প্লেয়ার শুরুতেই দেয় না, ভালো প্লেয়ার দেয় মাঝামাঝি, মানে ইভেন্টের প্রায় শেষ হয়ে যাওয়ার 1-2 সপ্তাহ আগে দেয়, মানে ভালো ভালো প্লেয়ার দেয়। তো শুরুতেই আপনি যতই ডায়মন্ড খরচ করেন, তো আপনার হিউজ পরিমাণ ডায়মন্ডও যদি আপনি খরচ করেন, তো আপনাকে ভালো প্লেয়ার দিবে না। তো এটা ছিল আমাদের যে একটা ফার্স্ট ট্যাকটিক্স। তো আমাদের সেকেন্ড যে ট্যাকটিক্সটা হচ্ছে যে আপনি বাংলাদেশ সময় অনুযায়ী 11টা 30 থেকে 10টা 50 থেকে 11টা 30 এর মধ্যে প্যাক খুলবেন। এবং শুরুতেই যে প্যাকগুলো থাকবে, মানে আমি এটা একটা ইনফরমেশন, গোপন ইনফরমেশন থেকে জানতে পেরেছি যে আমি এটা অ্যাপ্লাইও করেছি, খুব ভালো কাজে দেয়। যেটা হচ্ছে শুরুতেই ইভেন্ট শুরু হওয়ার যে আমাদের 3000 যে প্যাকগুলো আছে, 3000-এর যে ডেইলি বান্ডেলের যে প্যাকগুলো আছে লক্ষ্য করেন, তো এই প্যাকগুলোর শুরুতেই আপনি ইভেন্ট শুরু হওয়ার যে ফুটিভার্স ইভেন্টটি আছে, তো ইভেন্টটি শুরু হওয়ার প্রথম দিকেই আপনি 10টা 50 থেকে 11টা 30-এর মধ্যে প্যাক যদি ওপেন করেন, আশা করছি আপনি ভালো একটা রিওয়ার্ড পাবেন। তো যদি নাও পান, তো কমেন্ট করবেন যে আমি এত রিওয়ার্ডস পেয়েছি, এত ওভিআরের প্লেয়ারটি পেয়েছি। তো আমি চেষ্টা করব যে এই প্রবলেম সলভ করার। তো এই ছিল আমাদের গেমের ট্যাকটিক্স। তো আপনারা এখন এই যে আপাতত আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার হিউজ পরিমাণ ডায়মন্ড থাকে, যদি 20,000 30,000, তো আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের সিজন শেষ হওয়াতে আমরা কিন্তু হিউজ পরিমাণ, যাদের একটু লিগের লেভেল বেশি, তারা 20,000 এমনও আছে, আপনার 12,000 এমনও আছে, 15,000 16,000। তো এরকম একটা আমরা ডায়মন্ড পেয়ে যাব, মানে জেমস পেয়ে যাব। তো সেই জন্য আমি বলছি, তো মিনিমাম ধরেন আমরা লিগ সিজন থেকে পাবো আমরা মিনিমাম 15,000 থেকে 20,000 ডায়মন্ড ফিক্সড ধরা যায়, যদি আপনার লিগের লেভেল বেশি হয় এবং আপনি
যে লিগের লিডার বোর্ড আছে, লিডার বোর্ডে পেয়ে যাবেন অলমোস্ট। তো আমি পাই 10,000 লিগের লিডার বোর্ড থেকে, তো আপনারা মিনিমাম তো 8,000ই পাবেন। তো 8,000-এর মতো যদি আপনারা পেয়ে যান, তো আপনাদের যে জেমসের পরিমাণ থাকবে সেটা অলমোস্ট 25,000 প্লাস হয়ে যাবে। তো সেই জন্য আমি বলছি আপনারা ট্রাই করতে পারেন যে এই ভ্যালেন্ডিয়ার যে প্যাকগুলো আছে। তো ইদানিং অনেকেই দেখতে পাচ্ছি ভ্যালেন্ডিয়ার যে প্যাকগুলো আছে এগুলো আপনারা কিন্তু ওপেন করতে পারেন। তো ভ্যালেন্ডিয়ার প্যাকগুলো শুধু ওপেন করবেন, এছাড়া যে আমাদের যে ইভেন্টগুলো আছে যদি লক্ষ্য করেন বাকি ইভেন্টগুলো যেরকম অ্যানিভার্সারি ইভেন্ট এবং যে কনমেবল লিবার্টা ডোরের যে ইভেন্টগুলো আছে, তো এগুলো আপাতত এড়িয়ে চলবেন, যেহেতু এই ইভেন্টগুলো কোনো হিউজ ইভেন্ট না, আমরা ইভেন্টগুলো এক্সপায়ার হয়ে যাবে। তো আমাদের নতুন যেই মেইন ইভেন্ট আসছে 113 OBR এর অনেক প্লেয়ারই থাকবে মানে, তো সেই জন্য আমরা এই প্যাকগুলো এড়িয়ে চলবো এবং ডায়মন্ড আমরা বাঁচিয়ে রাখবো। আমরা ডেইলি যেই প্যাকগুলো আছে, তো ডেইলি প্যাকের যদি আমি কিছু ট্যাকটিক্স নিয়ে কথা বলি, যে ডেইলি প্যাকসে আপনি যদি মনে করেন আপনি 50টা যদি ইভেন্ট চলে 1 মাস মানে 30 ডেজ, তো 30 ডেজের মধ্যে আপনি যদি 15 দিন রেগুলার টানা প্যাক ওপেন করেন, তো পরের সপ্তাহ মানে নেক্সট উইকে আপনি ভালো একটা রিওয়ার্ড 113, 112 তো এরকম একটা রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন আশা করছি। তো এটা আমার দেখা একটা সেরা ট্যাকটিক্স। তো এই ট্যাকটিক্স অনুযায়ী আপনি ডায়মন্ড বাঁচিয়ে রাখবেন এবং ডেইলি যেই প্যাকগুলো আছে তো এগুলো ওপেন করবেন আশা করছি। তো এই ছিল আজকে যেই টিউটোরিয়াল ভিডিও, মানে আপনি গেমের কিছু ট্যাকটিক্স নিয়ে কথা বললাম যে আপনি কি করবেন ইভেন্ট আসার আগে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।